ভাই আমি তো ছাত্র হিসেবে অত ভালো না, আইবিএতে চান্স হবে এরকম কনফিডেন্স খুব একটা নাই। এজন্য আমি আইবিএ এবং জব দুইটার প্রিপারেশন একসাথে নিচ্ছি। এই বিষয়ে আপনারা অনেকেই আমার কাছে মন্তব্য চান, অর্থাৎ আইবিএ এবং জব বা আইবিএ এর সাথে অন্য কোনো কিছুর প্রিপারেশন, এই ব্যাপারে আমার মন্তব্য জানতে চান। ইনফ্যাক্ট যে বিষয়টা আমি আজকে আলোচনা করছি এটা অত্যন্ত জরুরি আপনাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য। আজকে আমি এ বিষয়ে যে কথাগুলো বলবো আপনাদেরকে, এটা অনেকের জন্য আই ওপেনিং হতে পারে। তবে ভিডিও শুরু করার আগে যারা এখনো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেন নাই, গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আমরা খুব শীঘ্রই এক্সাইটিং কিছু কোর্স এবং অফার আপনাদের জন্য নিয়ে আসছি, যেখানে আপনারা অনেক রিসোর্স এনজয় করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে এখনই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি। বরাবরের মতো আপনাদেরকে একটা ছোট্ট ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। মনে করেন দুইজন ক্যান্ডিডেট যারা একই সঙ্গে আইবিএর প্রিপারেশন শুরু করছে এবং তাদের হাতে 6 মাসের মতো সময় আছে টোটাল প্রিপারেশনের জন্য। ক্যান্ডিডেট এ এবং ক্যান্ডিডেট বি। ক্যান্ডিডেট এ প্রতিদিন 8 ঘন্টা করে 6 মাসে 180 দিন সময় পাচ্ছে প্রিপারেশনের জন্য, এবং সে শুধুমাত্র আইবি এর জন্য প্রিপারেশন গ্রহণ করছে। ক্যান্ডিডেট বি, সে ক্যান্ডিডেট এর মতোই 8 ঘন্টা সময় পাচ্ছে 180 দিন টোটাল সময়, এবং ক্যান্ডিডেট বি আইবি এর পাশাপাশি চাকরির জন্য প্রিপারেশন গ্রহণ করছে। অর্থাৎ তার যে টোটাল সময় সে 2 ভাগে ভাগ করেছে। 4 ঘন্টা সে আইবি এর জন্য প্রিপারেশন গ্রহণ করছে এবং 4 ঘন্টা চাকরির জন্য সে ব্যয় করছে প্রিপারেশন গ্রহণের জন্য। তাহলে টোটাল 180 দিন যদি প্রিপারেশন গ্রহণ করে, ক্যান্ডিডেট এ 1440 ঘন্টা আইবিএর জন্য প্রিপারেশন গ্রহণ করছে। অপরদিকে ক্যান্ডিডেট বি টোটাল 180 দিনে 720 ঘন্টা প্রিপারেশন গ্রহণ করছে। তাহলে বিষয়টা খুবই স্পষ্ট। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন ক্যান্ডিডেটের আইবিএতে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি? 720 ঘন্টার প্রিপারেশনে যে আইবিএ এবং চাকরি উভয় প্রিপারেশন একসাথে করে নিজেকে তৈরি করেছে, তার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, নাকি যেই ক্যান্ডিডেট শুধুমাত্র আইবিএর প্রিপারেশন নিয়েছে এবং 1440 ঘন্টা সময় পেয়েছে টোটাল প্রিপারেশনের জন্য? দেখেন, এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নাই। দিনরাত সবার জন্য 24 ঘন্টা। তাই আপনি যদি শুধু আইবিএর প্রিপারেশন নেন, তাহলে আপনি প্রিপারেশনের জন্য ডেডিকেটেডলি এবং ফোকাসড ওয়েতে আপনার সময়টাকে ব্যয় করতে পারবেন। অপরদিকে আইবিএর সাথে চাকরি, সাধারণ জ্ঞান ইত্যাদি যদি প্রিপারেশন নেন, তাহলে আপনার সময়টা ভাগ হয়ে যাচ্ছে এবং আইবিএর প্রিপারেশন ডাইলিউট হয়ে যাচ্ছে। তাই নিজেকে একটু প্রশ্ন করেন, সহজ যে হিসাবটা আমি দেখালাম, আপনার আসলে কোনটা করা উচিত? ভিডিও শেষ করব ছোট্ট একটা এক্সেপশনের কথা বলে। যাদের হাতে অনেক সময় আছে, যারা মাত্র আপনাদের ব্যাচেলর শুরু করেছেন, আপনি আইবি এর প্রিপারেশন নিতে চান, হাতে এখনও 4 বছর সময় আছে, আপনি আইবি এর সাথে সাধারণ জ্ঞান অন্যান্য যে কোনো প্রিপারেশন নিতে পারেন। কিন্তু যাদের হাতে অল্প সময় আছে, 1 বছর বা তার কম সময় আছে, তারা কোনোভাবেই প্রিপারেশনটাকে ডাইলিউট করে দিবেন না। আর আইবি এর জন্য যদি আপনার যথেষ্ট কনফিডেন্স না থাকে, তাহলে আপনি আসলে আইবি এর প্রিপারেশন নেবেন কিনা সেটাও একটু ভেবে দেখার বিষয়। তো আজকে এ পর্যন্তই। আপনাদের যদি এ বিষয়ে দ্বিমত থাকে বা আরও কিছু বলার থাকে, মন্তব্যে জানাতে পারেন। আর এ ধরনের ভিডিও যদি রেগুলার দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।